হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, এখন আমরা চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। তো হাসুল ভাই, এখন আমরা মাঠে কিসের উদ্দেশ্যে যাচ্ছি? আসলে আমরা গ্রামের মানুষ তো, গরিব মানুষ, খুব একটা ফল ফলালি কিনে খেতে পারি না, তাই আমরা এখন যাচ্ছি কলা চুরি করতে। কলা কলা তো দেখেন গাইজ, আমাদের বাসা থেকে আমরা কিন্তু কিছুটা মাঠের ভিতরে চলে এসেছি। তো দেখেন সূর্যের আলোটা খুবই সুন্দর লাগছে। তো আমরা দেখা যাক কলা বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইজ, আমরা কলা বাগানে চলে এসেছি। তো চলে এসে দেখছি কলা বাগানে পানি দিয়েছে, এই কারণে আমরা কলা বাগানে ঢুকতে পারছি না। এই যে দেখুন, পানি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কলা আছে, কিন্তু যেগুলো মনে করেন পাকা কলা সেগুলো কেটে নিয়ে গেছে। আর এই যে দেখুন কিছু কাঁচা কলা আছে। তো আমাদের কাজ তো হলো না, এখানে তো পাকা কলা নেই। তো আমরা আরেকটি বাগানের উদ্দেশ্যে যাব, কি বলো হাসিবুল ভাই? হ্যাঁ, এই বাগানে যেহেতু নেই সেহেতু আমরা আরেকটি বাগানে যাব, রওনা দিই। চলো। এই যে দেখুন, আমাদের মাঠটি কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এটা কি বলা হয় হাসিবুল ভাই? এটা কি মরিচ গাছ? এটাকে আমরা মরিচ বলি, অনেকে ঝাল বলে, যার যেটা ভালো লাগে সে সেটা বলে। তো মরিচ তো অনেক ভালোই ধরছে নাকি? এই যে দেখুন গাইস, আমরা যেগুলো বাজারে কিনে খাই এগুলোকে বলা হয় কলমির শাক। এগুলো আমাদের মাঠে বিছন রাখা হয়েছে। এই যে দেখুন, আমরা ওই বাগানটি থেকে এই বাগানটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখা যাক এটাই আমরা পাকা কলা পাই কিনা। তো হাসিউল ভাই, পাকা কলা কি পাওয়া যেতে পারে এটাই? আসলে আমরা একটু কনফিউজের মধ্যে আছি, যেহেতু এই বাগানটা কলা একটু জালি, কিন্তু সামনে মনে হচ্ছে আমরা পেতে পারি। তো দেখা যাক আমরা সামনে পাই কিনা। এটার কলাটা এইমাত্র কেবল মানে কান্নি পড়ছে এটাই। তো দেখা যাক আমরা সামনে পাই কিনা। তো দেখেন দিন এই বাগানে কলা আছে কিনা। এই যে পেয়েছি, এই যে গাইজ জমজ কলা। মানুষের মধ্যে এখনো ভুল ধারণা আছে যে এই জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয়। তো এই কলাটা এখানে রেখে যাচ্ছি, যদি পাকে তাহলে আমি আমার বউকে খাওয়িয়ে চেক করবো যে আসলেই জমজ বাচ্চা হয় কিনা। ধন্যবাদ। দেখা যাক, সবাই কলা খুঁজছে, দেখা যাক কি হয়। আমরা কলা পাই কিনা দেখা যাক। হাসিল ভাই, কলা কি পাওয়া যেতে পারে? মনে হচ্ছে এই বাগানেও কলা পাকেনি, আমাদেরকে আরেকটি বাগানের উদ্দেশ্যে যেতে হবে। তো যখন পাকেনি তখন এই বাগানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো আমরা আরেকটি বাগানের উদ্দেশ্যে যাব, দেখা যাক সেইখানে আমরা কলা পাকা পাই কিনা। এই যে গাইজ, আমরা এই বাগান থেকেও বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখানেও পাকা কলা পেলাম না। তো এইখানে দেখা যাচ্ছে আমার একটি ছোট ভাই কলাটি দেখলো, কিন্তু এখনও কলাটি পাকেনি। তো আমরা এই বাগান থেকে বেরিয়ে পড়লাম অন্য বাগানের উদ্দেশ্যে। এই যে দেখুন, আমাদের মাঠের বাঙালি চাষি, দেখেছেন সে মরিচের ভিতরেও ফুলকপি লাগিয়েছে, ভাবা যায়। এই যে আপনাদের আমরা আমাদের মাঠের সৌন্দর্যটা দেখাই, দেখেন কতটা সুন্দর। সব রকমের ফসল আমাদের মাঠে আছে। এই যে এটাকে বলা হয় লাল শাক। তো এইগুলো আপনার ভীষণ লাল শাক। এই যে দেখুন, আমরা কলার উদ্দেশ্যে যাই হোক দুইটা বাগান পাড়ি দেওয়ার পরে আবারও আরেকটা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো আমরা অনেক দূরে চলে আসলাম। তো দেখা যাক আমরা এই বাগানে কলা পাই কিনা। আমাদের হাসিবুল ভাই এক ভাইকে সহযোগিতা করছে কফির বস্তা বোঝাই করাতে। হ্যাঁ, উকিল। এই যে দেখুন, আমরা ওই বাগানটার উদ্দেশ্যে চলে এসেছি অনেকক্ষণ পর। তো দেখা যাক আমরা পাকা কলা পাই কিনা। তো হাসিবুল ভাই, কি মনে হচ্ছে, পাওয়া কি যেতে পারে? মনে হচ্ছে না। তাহলে কি আমরা কি আবারও ব্যর্থ? দেখা যাক, পাকা কলা খোঁজা হচ্ছে।
এই যে এই কাণ্ডার কি অবস্থা, অন্য এটা তো কাঁচা। তো আমরা আরো দু একটা গাছ ঘুরে দেখি পাওয়া যায় কিনা। মনে হচ্ছে না যে পাওয়া যাবে। তারপরে আমরা অনেক দূর থেকে এসেছি, এখন মনকে বোঝাবো কি করে যে কলা পাওয়া যাচ্ছে না, তো দেখি আমরা পাই কিনা। অন্য তোমরা কি হাঁপিয়ে গেলে নাকি? চলো, ওই বাগানেও কলা নেই, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই নাকি। এই যে দেখুন গাইজ, আমরা বাগান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যেহেতু কলা পাকা পালাম না, তো আমরা তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আমরা বাড়ি যাওয়ার পথে মনে হচ্ছে আমাদের সামনে একটা শস্যর ভুঁই দেখতে পাচ্ছি, তো আমরা ওখানেই যাব। হাসিবুল ভাই, এটা শস্যর ভুঁই মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে, গিয়ে দেখি। এই জায়গায় যে আমরা শস্যর ভুঁইয়ে চলে এসেছি। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা কাছ থেকে না দেখলে আপনারা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তো এগুলো আপনার গ্রামেই পাওয়া যায়, এগুলো আপনার শহরে পাওয়া যায় না। কতটা সুন্দর লাগছে। তো হাসিল ভাই কিছু বলো। কি আর বলবো, সামনে যেহেতু শ্বশুর ভুঁই পেয়েছি, কলা যেহেতু পাইনি, তাতে আমাদের দুঃখ নেই। আসলে শ্বশুর ফুল যেটার মধ্যে ঢুকে ছবি তোলার স্বপ্ন সবারই থাকে, কিন্তু এটা আসলে সব জায়গায় সম্ভব না। এটা আমাদের গ্রামেই পাওয়া যায়, শহরে এটা পাওয়া যায় না। তো আমরা যেহেতু শ্বশুর ফুল সামনে পেয়েছি, আমরা এখন কিছু পিক তুলবো। অবশ্যই আপনারা পিকগুলো ইউটিউবে, টিকটকে সব জায়গায় পাবেন। আমরা এখন কিছু পিক তুলবো, আমরা কলা পাইনি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম মাঠে। তো আপনারা দেখলেন যে আমরা কলার পাকার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু কলা পাকা আমরা পেলাম না। তো আপনাদেরকে যে কাঁচা কলাগুলি আমরা দেখালাম, এগুলি কয়েকদিনের মধ্যেই পাকতে পারে। তো আমরা কয়েকদিন পর আবার আসবো এই কলাগুলো পেকেছে কিনা দেখার উদ্দেশ্যে। তো আমরা যে ভিডিওটি আজকে করলাম, এই ভিডিওটি আপনারা আজ সন্ধ্যাবেলায় অথবা কাল সন্ধ্যাবেলায় পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। তো আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আজবনগর। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য। পাশে থাকবেন, ইনশাল্লাহ পাশে পাবেন। ধন্যবাদ।